হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড ভার্সেস ব্রাউন রাইস এবং ব্রাউন ব্রেড কোনটা আপনার জন্য নেওয়া সব থেকে ভালো? ব্রাউন যে কোনো জিনিসই যেটা বলা হবে সেটা ইজ আ কমপ্লেক্স সোর্স অফ কার্বোহাইড্রেট, দ্যাট ইজ ওয়াই এটা আপনার ডাইজেস্ট হতে বেশি সময় লাগে, তাই এটা খাবার খাওয়া ভালো। অন দি আদার হ্যান্ড এটার ড্রব্যাক যেটা সেটা হচ্ছে ব্রাউন যে কোনো কার্বোহাইড্রেট সোর্স হচ্ছে গ্লুটেন যুক্ত, দ্যাট ইজ ওয়াই এটা আপনার ডাইজেশনের জন্য ভালো না। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কোনো মিল ডিজাইন করি, অর্থাৎ একটা স্পেসিফিক মিলে এত পোর্শন কার্বোহাইড্রেট, এত পোর্শন প্রোটিন, এত পোর্শন ফ্যাট, তখন যেটা হয় যদি আপনি হোয়াইট সোর্সগুলো ইউজ করেন তখন সেটা কাউন্ট করা ইজিয়ার হয় এবং সেটাকে আপনি ইজিলি ট্র্যাক করতে পারেন। বিকজ আপনি যখন হোয়াইট রাইস ইন্ট্রোডিউস করেন এইটার সাথে আপনি ডাইজেশন ট্যাকেল করার জন্য ইদার ভেজিটেবল অর ফ্যাট সোর্স ইউজ করতে পারেন যেটা প্রপারলি থাকে। অন দি আদার হ্যান্ড ব্রাউন সোর্সের ক্ষেত্রে জিনিসটা ক্যালোরিক ইনটেক বেশি থাকে, বিকজ ওইখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট থাকে না, এর সাথে এক্সট্রা ফাইবার থাকতেছে, আরো অনেক কিছু থাকতেছে। দ্যাট ইজ ওয়াই আপনার স্পেসিফিক্যালি কাউন্ট করাটা ইজিয়ার না। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই কারণে বডি বিল্ডাররা হোয়াইট রাইস বা হোয়াইট ব্রেডকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। ফিটনেস, ডায়েট, নিউট্রিশন এবং বডি বিল্ডিং রিলেটেড এরকম আরো বেশি কন্টেন্ট পেতে চাইলে মেক শিওর ইউ ফলো জাফির আনাম ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব।